আমি জানি না পরবর্তী নেতৃত্বে কে আসছে, তবে তাদের কেউ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেবের সন্তান, কন্যা, স্ত্রীরা কেউ হবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারে। আপনারা পরবর্তী নেতৃত্বে কি হবে এটা কেউ নিশ্চিত কিভাবে বলতে পারেন না, কারণ জামাতে পরিবর্তন অত নেই এবং জামাতে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। সুতরাং গণতান্ত্রিক ভাবে যখন নির্বাচন হবে তখনই একমাত্র বলা যায় কে আসছে। চীনের সাথে কি জামাতের কোনো বিশেষ সম্পর্ক আছে কিনা? প্রায় সময় দেখা যায় যে জামাতের প্রতিনিধিরা চীনে যাচ্ছে। কিছুদিন আগে মনে হয় আপনাদের ছাত্র সংগঠন তারা 15 জন একটা প্রতিনিধি চীনে যাচ্ছে। কি বলবেন? আমি মনে করি বাংলাদেশের যে কয়েকটি দেশ সত্যি করতে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, চীন তাদের মধ্যে অন্যতম। জাপান আছে, অনেক দেশ আছে, কিন্তু চীন হচ্ছে সেই দেশ যারা আমাদের সামরিক বাহিনীকে গড়ে তুলতে অন্য সবার চেয়ে বড় ভূমিকা পালন করেছে। চীন হচ্ছে সেই দেশ যারা এই মুহূর্তে সবচেয়ে সহজ শর্তে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা করছে। চীন হচ্ছে সেই দেশ যেই দেশ এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করেছে এরকম কোনো অভিযোগ বা প্রমাণ আমরা পাইনি, যদিও আরো অনেক দেশ এই কাতারে পড়ে। আমরা যেমন চীনে আমাদের প্রতিনিধি দল গিয়েছে, ঠিক একইভাবে জাপানেও আমরা দেখেছেন মাননীয় বিরোধী দল জাপানে গিয়েছেন। আমরা আরো অনেক দেশে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। তবে চীন বিশেষভাবে গুরুত্বপূর্ণ 3 দিক দিয়ে। প্রথমত হচ্ছে সকল ধরনের পূর্বাভাস বলছে আগামী 100 বছরের যে কয়টি দেশ সারা বিশ্বকে ডমিনেট করবে, চীন তার মধ্যে অন্যতম। যে কয়েকটি দেশের সাথে বাংলাদেশের আরো অনেক সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে, চীন তার মধ্যে অন্যতম। আর এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী যে কয়টা বিষয় মনে করে যে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের নদী শাসন। এই নদী বাংলাদেশের প্রাণ, এবং আমরা মনে করি যে ভবিষ্যতের অনেক বিশ্লেষকরা বলছেন যে এখন যেমন তেল নিয়ে যুদ্ধ হয়, সামনে পানি নিয়ে যুদ্ধ হয়। সুতরাং এই নদীগুলোর সুরক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চীন একমাত্র দেশ যারা সবচেয়ে সহজ শর্তে আমাদের এই ব্যারেজ নির্মাণের জন্য সহযোগিতা করছে। আমরা যে কোনো দেশে আমাদের সহযোগিতা করুক, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, কিন্তু আমাদের নদী শাসন হতে হবে, আমাদের পানির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে জল নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে আমাদের কোনো হুমকি তারা থাকতে না হয়। এই সব ক্ষেত্রেই চীন আমাদের সহযোগী। আমরা সকল দেশের সাথে সম্পর্ক মেনটেন করি, চীনের সাথে ততটাই মেনটেন করি যতটা আমরা মনে করি আমাদের জাতীয় স্বার্থে জরুরি। আমাদের প্রশ্ন প্রায় শেষের দিকে। একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সকল দলের পরবর্তী নেতৃত্বে কিছুটা আজ পাওয়া যায়, যেমন বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমানের নেতৃত্বে আসার একটা আঁচ আমরা পেয়েছিলাম। হোসেন মোহাম্মদের সাথে ক্ষেত্রে তার ভাই জিএম কাদেরের নেতৃত্বের একটা আঁচ পেয়েছিলাম। আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যদি প্রতিদিন আমরা রাজনীতিতে ফিরে জয় বা পুতুলের ব্যাপারে আলোচনা হচ্ছে। জামাতের ক্ষেত্রে কি জামাতের আমির হওয়া বা বড় নীতি নির্ধারকের জায়গায় আপনি কিভাবে দেখতেছেন, না সেটা আমরা আজ পাওয়া যায় না কেন? আমি একটি সুন্দর উক্তি আপনাকে বলতে চাচ্ছি। নিজে আমাদের শহীদ সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব স্বেচ্ছায় ওনার দলীয় প্রধান পদ থেকে পদত্যাগ করেছিলেন। তখন বিবিসি থেকে ওনাকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। আমি ছাত্র অবস্থায় সেই সাক্ষাৎকার শোনা শুরু হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার পর দলের আমির কে হচ্ছে? তখন উনি বলেছিলেন যে এটা দলীয় কাউন্সিলে সিদ্ধান্ত হবে, যেটা আমরা সুরা বলি, যে দলের কোনো সিদ্ধান্ত নেবে যে পরে আমি কে হবে। তো আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই এরা কেউ হবে। আমি জানি না পরবর্তী নেতৃত্বে কে আসছে, তবে তাদের কেউ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেবের সন্তান, কন্যা, স্ত্রীরা কেউ হবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। আপনারা পরবর্তী নেতৃত্বে কি হবে এটা কেউ নিশ্চিত কিভাবে বলতে পারেন না, কারণ জামাতে পরিবর্তন অত নেই এবং জামাতে অভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে। সুতরাং গণতান্ত্রিক ভাবে যখন নির্বাচন হবে তখনই একমাত্র বলা যায় কে আসছে। এই জন্যই আমরা সবার আগে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করি বলে সুনির্দিষ্টভাবে বলা যায় না পরবর্তী আমার কি হচ্ছে।